একজন মডেল শাসক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সাম্য এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই এত দামি একজন সাহাবী, তিনিও ওই সাহাবীর কাছে গিয়ে বলছেন, যার কাছে মুনাফিকের তালিকা আছে, কেঁদে কেঁদে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা শোনো, আমার ঘুম আসতেছে না, আমি কেমন যেন ছটফট করছি, আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। দেখো তো আমার নবীজি যে মুনাফিকদের তালিকা দিয়েছেন সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা। হুযায়ফা বলছেন, ভাই ওমর, আপনি কি বলছেন? আপনি এমন কথা বলছেন কেন? আপনার ব্যাপারে কি রাসূল বলেন না ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি? না না, আপনার তালিকা কেন থাকবে? তাদের মতো এমন উন্নত ঈমান, উন্নত চরিত্র অধিকারী সাহাবীদের মধ্যে যদি এমনটা সন্দেহ কাজ করে, আমাকে আপনাকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকার দরকার। জোরে বলবেন, আছে না নাই? কি সতর্ক থাকার দরকার আছে না নাই? তাহলে মুনাফিকের তালিকা থেকে নিজের নামটা বাদ দেওয়ার জন্য একসঙ্গে দুটো জিনিস আমরা বাদ দেব। একটা হচ্ছে মিথ্যা বলা আর প্রতারণা করা। এই দুটো বাদ আমরা দেব জীবন থেকে। রাজি আছেন তো সবাই? মিথ্যা বলবো না। সবাইকে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে ফেলে। এবং মিথ্যার ফলাফল হলো ইহাদি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। আর সত্য কথা ইহাদি ইলাল জান্নাহ, জান্নাতের দিকে নিয়ে যায়। আমরা সত্যের সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে মনে ঈমান না থাকা সত্ত্বেও মুখে ঈমানের দাবি করা। আছে কিনা? এরকম লোক আছে না নাই বলেন তো? সারা বছর নামাজ পড়ে না, সারা বছর মাথায় টুপি দেয় না, সারা বছর ভুল করেও পাঞ্জাবি পড়ে না, পশ্চিম দিকে হয়ই না, নির্বাচন আসা মাত্রই এত সুন্দর টুপি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর তার ড্রেস, সাদা ধবধবা, মনে হয় কেবলই ফেরেশতা জিবরাইল আসমান থেকে নাজিল হলো। এরকম আছে না নাই বলেন? কিন্তু মনে কিন্তু ইসলাম নাই। মনে কি নাই? ইসলাম নাই। কিন্তু নাম হচ্ছে মুনিরুল ইসলাম। নাম কি? মুজাহিদুল ইসলাম। আছে না একজন মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির নেতা। নাম হলো, আচ্ছা নামটা হলো কেমনে বুঝলাম না, মানে নাম হলো মুজাহিদুল ইসলাম আর নেতা হলো কমিউনিস্ট পার্টির। আছে না এরকম? আছে না একটা নেতা? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে হ্যাঁ সিপিবি, জি। তাহলে নাম দিয়ে কাজ হবে না। আল্লাহ পাক নাম চান না কাম চান? বলেন, নাম না কাম, বংশ না আমল, চেহারা না আমল। বংশ দিয়ে কোনো কাজ হবে না। আবু তালেবের বংশ কি ছোটখাটো বংশ বলেন তো? আবু তালেবের বংশ আর নবীর বংশ কি 2 না 1? এক বংশ। আমার নবীর যে দাদা, আবু তালেবের সে বাবা, আবু তালেবের সে কি বাবা। একই তো বংশ, একই রক্ত, একই রক্ত প্রবাহিত। কিন্তু আবু তালেবের কপালে জাহান্নাম, আবু জেহেলের কপালে জাহান্নাম, উতবা শাইবা মুগিরার কপালে জাহান্নাম। এগুলো সব একই গোত্রের মানুষ ছিল, তাদের জন্য জাহান্নাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত তো তার জন্যই হবে যার ঈমান আছে, নেক আমল আছে। যার ঈমান নাই, নেক আমল নাই, বংশ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া জান্নাত লাভ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আরেক জায়গায় বলছেন, ওয়া আমিলুস সালিহাত। সেই ইসলাম থাকবে এক জায়গায় না সব জায়গায়? আমার দেশে কি সব জায়গায় ইসলাম আছে? সব জায়গায় ইসলাম আছে? আমরা ইসলামকে বুঝতে হলে আমাদের কোরআনের দিকে তাকাতে হবে। কোরআন,
এই কোরআনটা আমরা দেখতে পাচ্ছি। এই কোরআনের উপরে যদি কেউ বঙ্কিম, শরৎচন্দ্র অথবা রবি ঠাকুর অথবা আমাদের কাজী নজরুল ইসলাম, গোলাম মুস্তফা, এই সমস্ত লেখক কবিদের যদি কোনো বই যদি কোরআনের উপরে যদি রেখে দেওয়া হয়, আমরা কি মানব? কি মনে করব? এটা বেমানান, এটা অসম্মান মনে করব। কেন? যে না, এই কিতাবের উপর অন্য কোনো কিতাব এটা মানায় না। যদিও রাখা যেতে পারে, হয়তো কেউ যদি প্রশ্ন করে, কিন্তু এটা মানায় না। এটা কি মানায় না? তো সাধারণ একটা কাগজের গ্রন্থ, কাগজ দিয়ে মোড়ানো কোরআনের উপরে যদি কোনো বই আমরা রাখতে যদি মানে এটাকে অসম্মান বোধ যদি হয়, যদি আমাদের কাছে এটা আপত্তিকর মনে হয়, তাহলে আমার বাংলাদেশে এই 54 বছরে যে আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হয়েছে, কোরআনের না মানুষের? আইন তো দু প্রকার, একটা হচ্ছে মানুষের, আরেকটা কার? আল্লাহ। তাহলে এই সমাজ রাষ্ট্র পরিচালিত হয়েছে আল্লাহর আইন দিয়ে না মানুষের আইন দিয়ে? তাহলে মানুষের আইনটা কি কোরআনের নিচে ছিল না উপরে ছিল? বলেন 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 বলেন। তাহলে মানুষের আইনটা কোরআনের উপরে। এখনো ছিল তো আছে, এখনো কি আছে? ছিল, আছে, কিন্তু থাকতে দেব না আমরা। এটাই হচ্ছে কাজ আমাদের। কি কথাকে বুঝতে পারছি আমরা? আমরা থাকতে দেব না। থাকতে না দেওয়ার দায়িত্ব পালন করেছেন আম্বিয়া কেরাম। যদি বলা হয় কোরআন তুমি বলো তো, কোরআন তুমি রাসূলকে কেন পাঠিয়েছ? কোরআন তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে কেন পাঠানো হলো? মূল লক্ষ্য ছিল পৃথিবীর যত আইন কানুন আছে, যা উপরে ছিল সবগুলোকে কি নিচে দিয়া, ওগুলোকে পরাজিত করে লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা সফ আর সূরাতুল ফাতহ, এই দুটো সূরার এই দুটো আয়াতকে কেউ কি বাদ দিতে পারবেন? আসতে বলবেন, বাদ দিতে পারবেন? আমার দেশে কিন্তু নির্বাচনের সময় কিছু মুফতি বের হয়, আমি এদের নাম দিয়েছি ফতুয়া সন্ত্রাস। কি সন্ত্রাস বলেন? ফতুয়া সন্ত্রাস। নির্বাচন আসলেই এরা নতুন নতুন ফতুয়া দেয়, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই আছে কিতাবুল হারাম। ওরা নিজস্ব ওরা কোনো পথ তৈরি করে দেয় না, শুধু হারামের ফতুয়ায় আছে। এরকম আছে না নাই? আছে। সামনে গুরুত্বপূর্ণ একটা টাইম আসছে, জাতির প্রতিনিধিত্ব কারা করবে, জাতির নেতৃত্ব কারা দেবে। এক পক্ষ হয়েছে হলো বাতিল, আরেক পক্ষ হয়েছে হক। এক পক্ষ চায় আল্লাহর বিধান, আরেক পক্ষ চায় হলো মানুষের বিধান। ঠিক কিনা? এটাকে মাথায় রাখতে হবে। আমরা সর্বাঙ্গীনভাবে একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র আমরা বাংলাদেশকে এইভাবে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে যা দেখেছি ওই পুরাতন মোড়ক আর দেখতে চাই না। আমরা নতুন মোড়কে ইসলামকে সব জায়গায় দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা হয়তো ভাবি যারা বিরোধিতা করে তারা ইসলাম বোঝে না, তারাও বোঝে। তারা জেনে বুঝে বিরোধিতা করে। তারা বোঝে না? বোঝার জন্য বিবেক কে দিয়েছেন? এমন কোনো মানুষ নাই যে আল্লাহ কাউকে কম দিয়েছেন, সবাইকে বোঝার সক্ষমতা দিয়েছেন, বোঝে তারা। ফেরাউন
সেও বুঝতো, সে বলেছিল ইউবাদ্দিলা দীনাকুম, মুসা দিনের পরিবর্তন করতে চায়, নতুন কিছু সেখানে সে ঢুকাতে চায়। আবু জেহেল আবুল হাকাম ছিল, সেও ইসলাম বুঝতো। সে এত বড় জ্ঞানী ছিল, উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের মানুষের পায়ের ছাপ। আবু জেহেল। এবং কোরআন তেলাওয়াতের, আমার নবীর কোরআন তেলাওয়াতের ফার্স্ট শ্রোতা ছিল আবু জেহেল। গোটা রাত ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনতো। তাহলে তারা জেনে বুঝে বিরোধিতা করেছে। আজকেও সমাজে এক শ্রেণীর মানুষ সব বোঝে, কিন্তু সব জানে, কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের কায়েমি স্বার্থ উদ্ধারের জন্য ইসলামের বিরোধিতা তারা করতে থাকে। সব বোঝে, বোঝার মতো জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সবচেয়ে বেশি বুঝতো শয়তান না? শয়তান কি কম বুঝে? আচ্ছা, চোরের বুদ্ধি বেশি না বাড়িওয়ালার বুদ্ধি বেশি বলেন? ভালো করে কম। চোরের বুদ্ধি কম? চোরের বুদ্ধি কম ভাবতেছেন আপনি? চোর আল্লাহর নাম নাই, কম না বেশি? ওর তো টেনশন বেশি। বাড়িওয়ালার তো কোনো টেনশন নাই, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর চোর তো ঢুকতি না, কতবার আল্লাহ শুরু করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ধরা যেন না পড়ি। সম্মানিত ভাইয়েরা, সবাইকে আল্লাহ পাক বুঝ দিয়েছেন। এখন বিষয়টা হলো, হেদায়েত তো সবার কপালে নাই। হেদায়েত কি সবার কপালে আছে? একটা মহল, একটা গোষ্ঠী তারা বিরোধিতা করবেই। কিন্তু আমাকে আপনাকে আমার রবের সন্তুষ্টির লক্ষ্যে আমাকে আপনাকে কাজ করে যেতে হবে। এখন আমরা লকবটা নেব কি, মোমেন না মুনাফিক? বলেন, মোমেন না মুনাফিক? ফাসেক না মুসলিম? বলেন, ফাসেক না মুসলিম? মুশরিক না মুসলিম? জালেম না মুমিন? তাহলে আল্লাহ বিভিন্ন ভাষায় বান্দাকে সম্বোধন করেছেন। কাফের বলেছেন, ফাসেক বলেছেন, মুশরিক বলেছেন, জালিম বলেছেন, মুজরিম বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই চরিত্রগুলো বান্দার মধ্যে দেখতে চান না। আল্লাহ দেখতে চান বান্দা কি হবে? মুমিন হবে, মুসলিম হবে, এরপরে রাকিউন হবে, সাজিদুন হবে, আল আমিরুনা বিল মারুফ হবে, ওয়ান নাহুনা আনিল মুনকার হবে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এটা হবে, সাইমিন হবে। এই চরিত্রগুলো আল্লাহ পাক বান্দার মধ্যে দেখতে চান। বিভিন্ন জায়গায় এই চরিত্রগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। এখন আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, মুনাফিকদেরকে চেনার কিছু আলামত আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। আমরা যেন এই আলামতগুলো আমাদের ভিতরে যদি দেখতে পাই, আমরা যেন মাইনাস করতে পারি। মাইনাস করলেই আমরা মুমিন হয়ে যাব। তাহলে আমি কি আলোচনা করব? তো যাই, সূরা মুনাফিকুন তো একটা সূরাই আছে। সূরার নাম কি? সূরা মুনাফিকুন। মানে কি? মুনাফিক হওয়ার জন্য? হ্যাঁ, মুনাফিক হওয়ার জন্য না মুনাফিকি বাদ দেওয়ার জন্য? আচ্ছা, সূরা কাফিরুন আছে না নাই? কাফের হওয়ার জন্য না কাফির কুফরি বাদ দেওয়ার জন্য? কুফরি বাদ দেওয়ার জন্য। আসুন এই সাবজেক্টটা আস্তে আস্তে করে আমি একটু আগাচ্ছি, সময় কম, তবে যে সময় আছে পর্যাপ্ত সময় যদি আমলের নিয়তে শুনি। আমরা তো ভালো লাগে এই জন্য শুনি। আমার দেশে যে পরিমাণ ওয়াজ হয়, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলে গেছেন, এমন কোনো সাবজেক্ট নাই আমার মনে হয় যে উনি কোনো সাবজেক্টকে উনি অপূর্ণাঙ্গ রেখে গেছেন তার জীবনীতে। কম বেশি তিনি দার্স ভিত্তিক আলোচনা চালিয়ে 3 যুগ ধরে তিনি যে কথাগুলো বলেছেন, এই জাতি কিন্তু ওয়াজ শুনতে শুনতে সবার ওয়াজ মুখস্থ, কিন্তু নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না, বিড়ি খায়, মিশা কথা কয়, একটা বিড়ির প্যাকেট পাইলেই চোররে ভোট দিয়ে বসে থাকে। আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। এগুলো মুনাফিকের লক্ষণ। এগুলো কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমার কথায় কোনো কষ্ট পাচ্ছেন না তো? একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি, কাজে লাগবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, মুনাফিক কারা কোরআনের আলোকে? আমি আমার ব্যক্তিগত কোনো গবেষণা দিয়ে বলছি না, কোরআনের যে কথা সেই কথাগুলো দিয়েই আমি সাজিয়ে নিয়েছি। শুধু কোরআনকে শুধু নড়াচড়া করে বলছি, এটা আমার নিজের ব্যক্তি মস্তিষ্ক প্রসূত কোনো কথা নয়। 1 নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলে, প্রতারণা করে। এরা কি? এটা জোরে বলেন।
কোরআনের ভাষায় এরা কি বলেন তো? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত লোকগুলো ধোঁকাবাজি করতে গিয়ে নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। দুই চরিত্র এদের, ঈমানদারদের সঙ্গে মিলিত হলে বলে আমরা তো আছি তোমার সাথে, আবার শয়তানদের সঙ্গে মিলিত হলে তারা বলে আমরা তোমার সাথেই তো আছি। মূলত কারো সাথেই নাই, কারো সাথেই নাই, মূলত তারা শয়তানের দলের তারা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা যারা বলবি, সোজা সূরা মুনাফিকুনের শুরুতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিক যার নাম হবে তারাই হলো মিথ্যুক। আমার বন্ধুগণ, এই জাতি যদি আমরা কথা বলার দিক থেকে যদি আমরা জরিপ চালাই, এই জাতির অধিকাংশ লোকগুলো সত্যবাদী না মিথ্যাবাদী? ভালো করে বলেন। জাতিগত দিক থেকে দেশের মানুষকে মিথ্যা কথা কম কয় না বেশি কয়? বেশি বলে, ঘন ঘন মিথ্যা কথা বলে। আর একজন মানুষের জীবনে যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের অনুপম আদর্শ, উসওয়ায়ে হাসানা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয়নি, ঠাট্টা করেও বলেননি। কি ঠাট্টা করেও আমার মুখ থেকে, আমার নবীর মুখ থেকে একটা মিথ্যা শব্দ, একটা মিথ্যা বাক্য, একটা মিথ্যা চয়ন হয়নি আমার নবীর মুখ থেকে। আর সেই নবীর আমরা উম্মত, কি জাতীয় মিথ্যা কথা আমরা বলি বলুন তো? মুনাফিক খোঁজার জন্য কি দূরে যাওয়া লাগবে? মুনাফিক কারা বলেন? দূরে যাওয়া লাগবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, কিন্তু আমি কিন্তু সাহাবীর কথা বলছি। হানজালা